Assalamu alaikum everyone. Welcome to the first lecture of Construction Project Management. আমাদের এই কোর্স নাম হলো CE 301 এবং টাইটেল হলো Construction Project Management এবং নাম্বার অফ ক্রেডিট 3. সো আজকে আমরা কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্টের ফার্স্টেই দেখব প্রজেক্টের ডেফিনেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট কাকে বলে এবং কী কী ফেজে আমরা একটা প্রজেক্টকে ভাগ করতে পারি, এই কিছু টপিক আমরা দেখব. ওকে, সো ফার্স্ট হলো ইন্ট্রোডাকশন. A project is composed of jobs, activities, functions or tasks that are related to one another in some manner. তার মানে আমরা প্রজেক্ট কাকে বলি? যার মধ্যে জব, অ্যাক্টিভিটিস, ফাংশন, টাস্ক এগুলো থাকবে এবং এগুলো একটার সাথে রিলেটেড থাকবে, তখন আমরা সেটাকে বলি প্রজেক্ট. এবং অল দিস শুড বি কমপ্লিটেড ইন অর্ডার টু কমপ্লিট দ্য প্রজেক্ট. তার মানে এই যে জবস, অ্যাক্টিভিটিস, ফাংশন এগুলো আছে, এগুলো যখন কমপ্লিট হবে তখনই আমরা বলতে পারবো আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়েছে. এভরি প্রজেক্ট হ্যাজ ওয়ান স্পেসিফিক পারপাস. তার মানে প্রতিটা প্রজেক্টের পিছনে একটি স্পেসিফিক পারপাস থাকবে, যেটা কি কাজে ব্যবহার করার জন্য আমরা প্রজেক্টটা সম্পন্ন করছি সেটা স্পেসিফাইড থাকবে. ইট স্টার্টস অ্যাট সাম স্পেসিফিক মোমেন্ট অ্যান্ড ইট ইজ ফিনিশড হোয়েন দ্য অবজেক্টিভস হ্যাজ বিন ফুলফিলড. তার মানে এই প্রজেক্টটা একটা নির্দিষ্ট সময়ে শুরু হবে এবং সেটা তখনই ফুলফিলড হবে বা ফিনিশড হবে যখন কিনা যে অবজেক্টিভ নিয়ে আমরা প্রজেক্টটা সম্পন্ন করছি সেটা ফুলফিল হবে. যেমন যদি আমরা একটা রোড কনস্ট্রাকশনে কাজ করি, সেটা তখনই ফুলফিলড হবে যখন সে রোডে গাড়ি চলাচল করবে. বা একটা বিল্ডিং কনস্ট্রাকশনে যদি কাজ করি, সেই প্রজেক্টটা তখন ফিনিশড হবে যখন মানুষ সেখানে এসে বসবাস করবে বা যে কাজে আমরা বিল্ডিংটা কনস্ট্রাক্ট করছি সেই কাজটা সেখানে সম্পন্ন হচ্ছে, তখনই আমরা বলতে পারবো আমাদের প্রজেক্টটা ফিনিশ হয়েছে. সো নেক্সট টপিক হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট. ওকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য প্র্যাকটিস অফ ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং অ্যান্ড কন্ট্রোলিং. তার মানে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টকে বলতে পারি এটি একটি প্র্যাকটিস যেখানে কিনা আমরা কাজটা ইনিশিয়েট করি, প্ল্যানিং করি, এক্সিকিউট করি এবং কন্ট্রোল করি, অ্যান্ড ক্লোজিং দ্য ওয়ার্ক এবং কাজটা ক্লোজ ডাউন করি. অফ এ টিম টু অ্যাচিভ স্পেসিফিক গোলস অ্যান্ড মিট স্পেসিফিক সাকসেস ক্রাইটেরিয়া অ্যাট স্পেসিফাইড টাইম. তার মানে যে টিমটা কাজ করছে, মানে ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং কাজ করছে, তারা সম্পূর্ণভাবে কাজ করছে কিনা এবং সেটা স্পেসিফিক গোলকে স্যাটিসফাই করছে কিনা এবং স্পেসিফাইড সাকসেস পারপাসকে স্পেসিফাইড করতেছে কিনা, সেটাই হলো, সেই প্র্যাকটিসটাই হলো আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট. ওকে, দ্য প্রাইমারি চ্যালেঞ্জেস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ টু অ্যাচিভ অল দ্য প্রজেক্ট গোলস উইদিন দ্য গিভেন লিমিটেশন. একটা প্রজেক্টে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তখনই উদয় হয় যখন কিনা আমাদেরকে লিমিটেশনের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করতে হয়. সো ফর দ্য কমপ্লিশন অফ এ প্রজেক্ট টু বেসিক থিংস আর রিকোয়ার. একটা প্রজেক্ট কমপ্লিট করতে আমরা দুই ধরনের জিনিস লাগে, একটা হলো ম্যাটেরিয়াল রিসোর্সেস আর একটা হলো ম্যান পাওয়ার রিসোর্সেস. ওকে, নাও এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, দ্য অবজেক্টিভ অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট. সেটা কি? ইচ প্রজেক্ট ওয়েদার বিগ অর স্মল হ্যাজ 3 অবজেক্টিভ. তার মানে ছোট বড় সব ধরনের প্রজেক্টে 3 ধরনের অবজেক্টিভ আমরা দেখতে পাই. ফার্স্ট হলো দ্য প্রজেক্ট শুড বি কমপ্লিটেড উইথ আ মিনিমাম অফ ইল্যাপসড টাইম. তার মানে যত তাড়াতাড়ি সম্ভব প্রজেক্টটা আমাদেরকে কমপ্লিট করতে হবে. ইট শুড ইউজ অ্যাভেলেবল ম্যান পাওয়ার অ্যান্ড আদার রিসোর্সেস অ্যাজ স্পেয়ারিংলি অ্যাজ পসিবল উইদাউট ডিলে. তার মানে যেসব ম্যান পাওয়ার এবং রিসোর্স অ্যাভেলেবল আছে সেগুলো যথাসম্ভব কম ইউজ করতে হবে. স্পেয়ারিংলি মানে যত কম সম্ভব, উইদাউট ডিলে তার মানে কোনো ডিলে করা যাবে না. তারপর হলো ইট শুড বি কমপ্লিটেড উইথ এ মিনিমাম অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট উইদাউট ডিলে. তার মানে সবচেয়ে কম, যথাসম্ভব কম ক্যাপিটাল ইনভেস্ট মানে মূলধন ইনভেস্ট করে আমাদেরকে প্রজেক্টটা সম্পূর্ণ করতে হবে উইদাউট ডিলে. তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, 3টা অবজেক্টিভের ক্ষেত্রেই টাইম, ঠিক আছে, টাইম একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে. ঠিক আছে, তার মানে একটা প্রজেক্টে আমাদের টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট.
নাও ফেজেস, একটা প্রজেক্টে 3 ধরনের ফেজ থাকে। একটা হলো প্রজেক্ট প্ল্যানিং ফেজ, প্রজেক্ট স্কেজুলিং ফেজ, আর একটা হলো প্রজেক্ট কন্ট্রোলিং ফেজ। এগুলো নিয়ে আমরা এখন ডিটেলসে একটু দেখব। ফার্স্ট হলো প্ল্যানিং ফেজ। ওকে, নাও প্ল্যানিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ এবং ট্রু ফলসের জন্য অনেক ইম্পর্টেন্ট, ভালো মতো আপনাদেরকে এটা পড়তে হবে। ইট ইনভলভস ডিফাইনিং দ্য অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট, তার মানে প্ল্যানিং আমাদের প্রজেক্টের অবজেক্টিভটা ডিফাইন করবে। লিস্টিং টাস্ক অর জবস দ্যাট মাস্ট বি পারফর্ম, তার মানে প্রজেক্টটা সম্পন্ন করতে কী কী টাস্ক এবং জবস আমাদের পারফর্ম করতে হবে সেগুলো লিস্টিং করবে, সে হলো প্ল্যানিং ফেজ। ডিটারমাইনিং দ্য গ্রস রিকোয়ারমেন্ট অফ দ্য ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার, কতটুকু ম্যাটেরিয়াল লাগবে, ইকুইপমেন্ট লাগবে, জনশক্তি লাগবে, সেটা টোটাল অ্যামাউন্টটা নির্ণয় করে প্ল্যানিং ফেজে। প্রিপেয়ারিং এস্টিমেট অফ কস্ট অ্যান্ড ডিউরেশন ফর দ্য ভেরিয়াস অ্যাক্টিভিটিস, তার মানে একটা প্রজেক্ট সম্পূর্ণ করতে একটা প্রজেক্টের মধ্যে কিছু অ্যাক্টিভিটিস থাকে, তো প্রতিটা অ্যাক্টিভিটিসের কতটুকু কস্ট লাগবে এবং কতটুকু ডিউরেশন লাগবে সেটা এস্টিমেট করবে প্ল্যানিং ফেজে। ওকে, নেক্সট হলো ইম্পর্টেন্ট অফ প্ল্যানিং। ইট প্রোভাইডস ডিরেকশন, এটা একটা ডিরেকশন দেয়। ইট ইমপ্রুভস দ্য ইট প্রোভাইডস ইউনিফাইং ফ্রেমওয়ার্ক, তার মানে পুরা কাজের যে ফ্রেমওয়ার্কটা সেটার মধ্যে সমন্বয় সাধন করে। ইট হেল্পস টু রিভিল ফিউচার অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস, তার মানে একটা প্রজেক্টে কাজ করতে গেলে কী কী অপরচুনিটি আমরা পেতে পারি, মানে অ্যাডভান্টেজেস, এবং কী কী থ্রেটস আমরা সম্মুখীন হতে পারি, মানে ডিসঅ্যাডভান্টেজেস, সেগুলো রিভিল করে প্ল্যানিং ফেজে। ইট প্রোভাইডস পারফরমেন্স স্ট্যান্ডার্ড, তার মানে কাজ করার জন্য যে পারফরমেন্স আমাদেরকে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে পারফরমেন্সের জন্য, সেটা মানে প্ল্যানিং ফেজে আমরা পেয়ে যাব। নেক্সট হলো সেকেন্ড ফেজ, যেটা কিনা প্রজেক্ট স্কেজুলিং। ওকে, নাও দ্য প্রজেক্ট স্কেজুলিং ইজ অ্যালোকেশন অফ রিসোর্সেস। ঠিক আছে, স্কেজুলিং বলতে সাধারণত আমরা বাস্তবিক লাইফে বুঝি টাইম রিলেটেড কিছু, কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টে স্কেজুলিং বলতে বোঝানো হয় রিসোর্স অ্যালোকেশন। ওকে, এখন রিসোর্স বলতে কি বোঝানো হয়, ঠিক আছে, ইন কনসেপচুয়াল সেন্সে রিসোর্স বলতে টাইম এনার্জিকে বোঝানো হয়, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল সেন্সে রিসোর্স বলতে বোঝানো হয় টাইম, স্পেস, ইকুইপমেন্ট, এফোর্ট অ্যাপ্লাই টু দ্য ম্যাটেরিয়াল, তার মানে কাজ সম্পূর্ণ করতে আমাদের কতটুকু টাইম লাগতেছে, কতটুকু স্পেস, ইকুইপমেন্ট, এফোর্ট, সবগুলোই হলো রিসোর্সের আন্ডারে পড়বে। ঠিক আছে, এখন আমরা দেখব প্রজেক্ট স্কেজুলিংয়ের ডেফিনেশন। প্রজেক্ট স্কেজুলিং ইজ দ্য মেকানিক্যাল প্রসেস, ঠিক আছে, এটা একটা প্রসেস অফ ফর্মালাইজিং দ্য প্ল্যান্ড ফাংশন, অ্যাসাইনিং স্টার্টিং অ্যান্ড কমপ্লিশন ডেট। ফর্মালাইজিং প্ল্যান্ড ফাংশন মানে যে ফাংশনগুলো, মানে যে টাস্কগুলো করতে হবে সেগুলোকে ফর্মালাইজ করতে হবে, ঠিক আছে। অ্যাসাইনিং স্টার্টিং অ্যান্ড কমপ্লিশন ডেট টু ইচ পার্ট অফ দ্য ওয়ার্ক, তার মানে প্রতিটা টাস্কের জন্য একটা স্টার্টিং ডেট থাকবে। সাপোজ আমি একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতেছি, আমার ফার্স্টে কী করতে হবে, আমার সয়েল টেস্ট করতে হবে। তো সয়েল টেস্ট কবে করবো সেটা একটা ডেট থাকতে হবে, এবং সেটা কবে সম্পূর্ণ হবে সেটার একটা ডেট থাকতে হবে। দেন আমাদের ফাউন্ডেশন কনস্ট্রাকশন থাকবে, ফাউন্ডেশন কনস্ট্রাকশন কবে শুরু হবে এবং কবে শেষ হবে সেটারও একটা ডেট থাকবে, ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে। সো ইন সাচ এ ম্যানার দ্য হোল ওয়ার্ক প্রসিড ইন লজিক্যাল সিকোয়েন্স অ্যান্ড অর্ডারলি ম্যানার, তার মানে পুরো কাজটাই এমনভাবে সম্পন্ন হবে যাতে একটা লজিক্যাল সিকোয়েন্স মেনটেন হয়। এখন আমি যদি বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতে যাই, অবশ্যই আমি আগে ছাদ বানাতে পারবো না, আগে আমাকে ফাউন্ডেশনে কাজ করতে হবে, ঠিক আছে। সো এটা একটা লজিক্যাল সিকোয়েন্স এখানে আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। ওকে, then the next phase and the last phase is controlling. The controlling consists of reviewing the difference between schedule and actual performance once the project has begun. তার মানে প্রতিটা পার্টের, প্রতিটা টাস্কের যে স্কেজুল আমরা ফিক্স করেছি এবং যে পারফরমেন্স আমরা এক্সপেক্ট করতেছি, যে পারফরমেন্স স্ট্যান্ডার্ড আমরা চাই সেটা মেনটেন হচ্ছে কিনা সেটা এখানে রিভিউ করাই হলো কন্ট্রোলিং, ঠিক আছে। প্রজেক্ট কন্ট্রোল ইজ আ ফর্মাল মেকানিজম টু ডিটারমাইন ডেভিয়েশন ফ্রম দ্য বেসিক প্ল্যান। ডেভিয়েশন মানে
সরে আসা, তার মানে আমাদের কাজগুলো প্ল্যানিং থেকে কতটুকু সরে আসতেছে সেটা আমরা এই ফেজে জানতে পারবো। টু ডিটারমাইন দ্য প্রিসাইজ ইফেক্ট অফ দিস ডেফিনেশন অন দ্য বেসিক প্ল্যান, তার মানে এই যে আমরা কাজ থেকে আমরা আমাদের কাজের যে স্ট্যান্ডার্ড সেখান থেকে সরে আসতেছি, ঠিক আছে, বা বিচ্যুত হচ্ছি, সেইটা টোটাল প্রজেক্টে কী ধরনের ইফেক্ট ফেলতেছে সেটা আমাদেরকে এখানে বের করতে হবে বা আমরা এখান থেকে জানতে পারবো। দেন রিপ্ল্যান এন্ড রিস্কেডিউল টু কম্পেনসেট দ্য ডেভিয়েশন। কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা, তার মানে আমাদেরকে, আমরা যদি একবার পেয়ে যাই যে কতটুকু আমরা বিচ্যুত হয়েছি, তাহলে আমরা টোটাল প্রজেক্টটাকে আবার রিশিডিউল করতে পারবো, রিপ্ল্যান করতে পারবো, যাতে কোনো ধরনের লস না হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট। সো এটা ছিল থার্ড ফেজ প্রজেক্ট কন্ট্রোলিং, ঠিক আছে। সো আজকের লেকচার এতটুকুই, কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।